আসসালামু আলাইকুম। আম, আজকে আমরা HTML এর সেকেন্ড ক্লাসে কিছু আপডেট জিনিস নিয়ে আলোচনা করব। লাস্ট ক্লাস কিছু বেসিক HTML নিয়ে কাজ করছি। HTML এর এখানে যেমন দেখাইছিলাম যে HTML এর স্ট্রাকচার হচ্ছে HTML ট্যাগ দিয়ে স্টার্ট হবে, HTML ট্যাগ দিয়ে শেষ। তারপর HTML এর মধ্যে একটা পার্ট হচ্ছে হেড পার্ট আর একটা পার্ট হচ্ছে বডি পার্ট। তার মধ্যে কিছু ট্যাগ নিয়ে আলোচনা করছি যে বি ট্যাগ হচ্ছে বোল্ড করার, ইউ ট্যাগ হচ্ছে আন্ডারলাইন করার, ডেল ট্যাগ হচ্ছে ডিলিট করার, তারপরে সাব ট্যাগ হচ্ছে নিচে পাঠিয়ে দেওয়ার জন্য, আর সুব ট্যাগ হচ্ছে উপরে পাঠিয়ে দেওয়ার জন্য। এগুলো কিছু ট্যাগ নিয়ে আলোচনা করছি। আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগরে মডিফাই করার একটা ট্যাগ, মানে কমান্ড। কোনো ট্যাগ, ধরেন একটা ট্যাগ হচ্ছে বডি। এই বডি ট্যাগটাকে যদি আরো বেশি স্পেসিফাই করতে চাই, তাহলে এই বডি ট্যাগটার মধ্যে, এই যে বডি ট্যাগটার মধ্যে এই যে জায়গাটা, এই জায়গাটার মধ্যে আমি যদি কিছু লিখি, তাহলে সেটারে বলা হবে হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন আমি ধরেন আজকে আমি এই যে আমার যে আউটপুটটা, এই যে এখানে আউটপুট, এই আউটপুটের সম্পূর্ণ অংশটার মধ্যে, এই আউটপুটের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আমি সাদা না রেখা ধরেন ইয়েলো বানাই দিতে চাইতেছি, আমি হলুদ বানাই দিতে চাইতেছি। তাহলে আমি চাইতেছি যে বডিটা, ব্যাকগ্রাউন্ডটা হলুদ হোক। তাই আমি যে বডি ট্যাগটা শুরু করছি, এই বডি ট্যাগটার মধ্যে অতিরিক্ত একটা কথা লিখতে পারি, সেটা হচ্ছে বিজি মানে ব্যাকগ্রাউন্ড, COLOR কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু ধরেন ইয়েলো। এটা দিয়ে দিলাম। এই যে বডি ট্যাগটার মধ্যে, বডি ট্যাগটা ছিল বেসিক্যালি এতটুক, কিন্তু এটার মধ্যে অতিরিক্ত একটা কথা লেখা হয়েছে। এই অতিরিক্ত কথাটাকে বলা হয় অ্যাট্রিবিউট। তার মানে কোন ট্যাগের মধ্যে স্টার্টিং ট্যাগ বেসিক্যালি, এন্ডিং ট্যাগে কোনো সময় অ্যাট্রিবিউট হয় না। এই যে বডি ট্যাগটা শুরু হয়েছে, বডি ট্যাগটা শেষ, এইখানে কোনো কিছু লেখা হবে না, এইখানে কোনো কিছুই লেখা হবে না, শুধু স্টার্টিং ট্যাগে অতিরিক্ত কথা লেখা হয়। এই স্টার্টিং ট্যাগটার মধ্যে অতিরিক্ত যেই কথাটা লেখা হয়েছে এটা মডিফাই করার জন্য, সেটারে বলা হয় অ্যাট্রিবিউট। এখন দেখি যে এটা করলোটা কি। এই যে আমি এখানে লিখছি ব্যাকগ্রাউন্ড ইয়েলো হয়ে যেতে, বাস এখানে ব্যাকগ্রাউন্ডটা ইয়েলো কালার, হলুদ কালার হয়ে গেছে। আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড ইয়েলো না লেখা যদি রেড লিখি, দেখি কি হয়, এটা লাল কালার হয়ে গেছে। এগুলোরে বলা হয় অ্যাট্রিবিউট। তার মানে ট্যাগ এর মধ্যে এই যে বডি ট্যাগটা, এই যে বডি ট্যাগটা এখান থেকে শুরু হয়ে এই এতটুকু পর্যন্ত হচ্ছে বডি। এই যে এখানে বডি শুরু হয়েছে, এখানে বডি শেষ, এর মাঝখানে যা লেখা হয়েছে তা হচ্ছে বডির কন্টেন্ট। আর বডি ট্যাগটার মধ্যে অতিরিক্ত, যে ট্যাগটার মধ্যে যে অতিরিক্ত কথা লেখা হয়েছে, সেটাকে বলা হয় অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট একটা ট্যাগরে স্পেসিফাই করে, আরো বেশি মডিফাই করতে সাহায্য করে। এই হচ্ছে আমার অতিরিক্ত অংশ। এখন তেলে এই বডি ট্যাগটার মধ্যে অ্যাট্রিবিউটটা কেটে দিই। এখন আমাদের এটা দরকার নাই, লালটা দেখতে কেমন যেন লাগতেছে। আমি এখান থেকে বডি ট্যাগের, বডির মধ্যে অতিরিক্ত যে অ্যাট্রিবিউটটা কেটে দিচ্ছি, এখান থেকে চলে গেছে। এই ছিল অ্যাট্রিবিউট লেখার জিনিস। আর অনেক অনেক অ্যাট্রিবিউট আছে। ধরেন আমি একটা ট্যাগ নিয়ে আসলাম, ধরেন ফন্ট ট্যাগ। এখানে আমি একটা ফন্ট ট্যাগ নিয়ে আসছি, ফন্ট ফন্ট ট্যাগ নিয়ে আসা আমি এখানে ধরেন ফন্ট ট্যাগ হচ্ছে লেখার ধরন চেঞ্জ করার, মানে কোন লেখা নিয়ে যদি কাজ করতে চাই, এই যে আমার যত পরিমাণে লেখা আছে, দিস ইজ মাই ফার্স্ট হোম পেজ, একাধিকবার লেখা, এই লেখা নিয়ে যদি কোনো কাজ করতে চাই, তাহলে সেটা ফন্ট ট্যাগের মধ্যে লিখতে হয়। আমি চাচ্ছি যে সবগুলা একটা ফন্ট ট্যাগের মধ্যে নিয়ে আসতে। এই যে ফন্ট ট্যাগ দিয়ে শুরু, ফন্ট ট্যাগ দিয়ে শেষ, এই যে ফন্ট ট্যাগ দিয়ে শুরু, ফন্ট ট্যাগ দিয়ে শেষ, এই লেখার মাঝখানে সমস্ত কিছুর জন্য আমার ফন্ট ট্যাগের কাজ হবে। তো এইখানে যদি আমি এটা দেখি, ফন্ট ট্যাগ কোনো কিছুই করে নাই, কারণ লেখার মধ্যে কোনো কমান্ড আমি স্পেসিফাই করে দেইনি। এখন আমি চাচ্ছি হচ্ছে বডির ব্যাকগ্রাউন্ডটা, ধরেন পিজি কালার, ব্যাকগ্রাউন্ড কালার ইকুয়ালস টু ধরেন ব্ল্যাক, আমি দিতে চাচ্ছি হচ্ছে ব্ল্যাক। এটা যদি আমি দেখি, তাহলে ব্যাকগ্রাউন্ডে যে ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে হলো, এখানে যে কিছু লেখা আছে, এই লেখার কালারগুলো ব্ল্যাক হওয়ার কারণে আর লেখার সাথে ওয়েব পেজ মিলে যাওয়ার কারণে দেখা যাচ্ছে না। যদি সিলেক্ট করি, সিলেক্ট করলে দেখা যাচ্ছে যে এখানে কিছু লেখা আছে, কিন্তু নর্মালি এটা দেখা যাচ্ছে না। তো আমি চাচ্ছি যে লেখার যে জিনিসপত্র, এই যে লেখা যতগুলো আছে, এগুলা সব সাদা হয়ে যাবে। তাহলে আমার ফন্ট নিয়ে কাজ করতে হবে। তো ফন্ট নিয়ে যদি কাজ করতে হয়, তাহলে আমি এই ফন্টের মধ্যে লিখে দিতেছি যে ফন্ট কালার হয়ে যাবে আবার হোয়াইট। এই যে ফন্ট কালার দিয়ে দিছি হোয়াইট।
এবার আমি যদি দেখি যে লেখাগুলো সব সাদা হয়ে গেছে, তার মানে মাঝখানে ফন্ট হচ্ছে আমার ট্যাগ, এই ফন্টের মধ্যে অতিরিক্ত কথা লিখছি, এই অতিরিক্ত অংশটারে বলা হয় অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউটটা বোঝানোর জন্য বেসিক্যালি ফন্ট ট্যাগটা বলছি। ফন্ট ট্যাগের আরো কিছু কাজ আছে, এটা পরবর্তীতে আমরা দেখতে পারবো। তবে অ্যাট্রিবিউট বলতে বোঝায় এই স্টার্টিং ট্যাগের মধ্যে, স্টার্টিং ট্যাগের ওয়ার্ডটা ছাড়া বাকি যতটুকু অংশ লেখা হয় তারে বলা হয় অ্যাট্রিবিউট। এই অ্যাট্রিবিউট বেসিক্যালি দেখেন এখানেও একটা অ্যাট্রিবিউট আছে, এখানেও একটা অ্যাট্রিবিউট আছে। অ্যাট্রিবিউটের বেসিক্যালি দুইটা অংশ হয়, এটা সমান চিহ্নের বাম পাশের অংশ আর এটা সমান চিহ্নের ডান পাশের অংশ। সমান চিহ্নের বাম পাশের অংশটা ওপেন থাকে, কোনো ইনভার্টেড কমা থাকে না, কিন্তু সমান চিহ্নের ডান পাশের অংশটা পুরাটা একটা ইনভার্টেড কমার ভিতরে থাকে। সমান চিহ্নের বাম পাশের অংশটারে বলা হয় কমান্ড, সমান চিহ্নের ডান পাশের অংশটারে বলা হয় ভ্যালু। ভ্যালু সবসময় ইনভার্টেড কমার ভিতরে থাকে আর কমান্ড সবসময় ইনভার্টেড কমার বাইরে থাকে। এটা একটু মনে রাখলেই হইলো যে এটা হচ্ছে আমার ওয়েব পেজের মধ্যে অ্যাট্রিবিউট পার্ট। অ্যাট্রিবিউট হচ্ছে হলো কোনো ট্যাগকে যদি স্পেসিফিক ভাবে করে দিতে চাই, স্পেসিফিক বৈশিষ্ট্য দিতে চাই, যে ট্যাগ যেই কাজটা করতেছে সেই কাজটা ছাড়াও আরো কিছু স্পষ্ট কাজ করতে চাই, তাহলে সেটার জন্য অ্যাট্রিবিউটের ব্যবহৃত হয়। আজকে আমরা এই অ্যাট্রিবিউট পার্টটা নিয়ে শেষ করলাম। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ ছবি এবং লিঙ্ক নিয়ে কাজ করব।